এখানে মোচাটা কেটে আমি নুন হলুদের জলে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি এভাবে কেটে রাখা আলু ও ছোলা। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম 5 ফোড়ন ও গোটা জিরে। জিরের 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালোভাবে ভেজে নেব। এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম 1 চামচ রসুন পেঁয়াজটা আবারও আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা। আর দিয়ে দিলাম টমেটো কুচি। অল্প কিছুটা জল দিয়ে আমি এগুলো মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন। আবারও মশলাটা আমি কষিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার মশলার মধ্যে আমি সিদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম। মোচাটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখো এখানে আমি কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। এটা ঢাকা দিয়ে আমি 15 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। দেখো এখানে আমার রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে ধনেপাতা আর দিয়ে দেব গরম মশলা আর দিয়ে দিলাম 8 চামচ ঘি। এটা আমি ভালোভাবে মিক্সড করে নেব। আমার রেডি হয়ে গেল মোচার ডালনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।